দেশে বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনা দায়ী মন্তব্য করে অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে শুধু টোকাই ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মনে করেন দলটির নেতারা। তাদের অভিযোগ, মুখে মুখে ভারত বিরোধী হলেও উপদেষ্টাদের অনেকে দেশটির সঙ্গে যোগাযোগ রাখছে। নির্বাচন প্রলম্বিত করলে কেউ পালানোর সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। সম্প্রতি গাজীপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপর আওয়ামী সমর্থকদের হামলার জেরে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফর শেষে রবিবার ঢাকায় নেমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এই পরিস্থিতির দায় শেখ হাসিনার পাতা ফাঁদে পানা দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের এক কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবেন। ডেভিল হান্ট দিয়ে আপনি জাহাঙ্গীর গাজীপুরের কেন গ্রেপ্তার হলো না? কয়েকজন টোকাইকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কশিন কালো বন্ধ হবে না। অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকে তাদের সাথে যোগাযোগ রেখেছেন। সরকারকে আড়াল থেকে উস্কানি দিচ্ছে নানাভাবে। তারা বলতে চায় যে প্রতিবেশী দেশ আমাদের উপর সোয়া হচ্ছে। ওনারা যে অনেক আগে প্রতিবেশী দেশের ট্যাবলেট খাওয়া শুরু করছে। সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবকে ইউনূস সরকারের অন্য কোনো উদ্দেশ্য বলেও সন্দেহ তার। তারা অন্য কোনো পন্থা অবলম্বন করবে না। আপনি যদি অফিস আদালতে যান, তাহলে ঘুষ দুর্নীতি আর এই ট্রান্সফার বাণিজ্য করছে, এখনো কোটি টাকায় এসপিপিসি এই সরকার যে সংস্কার করবে, কি সংস্কার করবে? দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সবাইকে সহায়তা করার আহ্বান জানান নেতারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।